হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আর আজকে আমি তোমাদের সঙ্গে পেয়ারা সন্দেশের রেসিপি শেয়ার করছি। আর এই সন্দেশটা কিন্তু আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব, খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর আমার রেসিপি ফলো করে তোমরা যদি এই সন্দেশটা ঘরে বানিয়ে নাও, তোমাদের সন্দেশটা কিন্তু অনেক ভালো হবে খেতে। এটা কিন্তু দোকানের থেকেও অনেক বেশি ভালো হয়। আর এভাবে সন্দেশ বানিয়ে তোমরা যে কোনো পুজোতেও কিন্তু ঠাকুরকে দিতে পারবে, অথবা ঘরেও বানিয়ে খেতে পারবে। আর এটা তৈরি করতে খুব বেশি জিনিসেরও প্রয়োজন নেই। আমাদের ঘরে যেসব উপকরণ থাকে সেরকমই খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, আর ঝটপট তৈরি হয়ে যাবে। একবার বানিয়ে নিলে এটা কিন্তু 7-8 দিন থাকবে, নষ্ট হবে না। পেয়ারা সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দিয়ে এটাকে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে দুধটা নিয়েছি, তোমরা চাইলে হালকা গরম দুধও নিতে পারো, সেক্ষেত্রে গুঁড়ো দুধটা খুব তাড়াতাড়ি এর সঙ্গে মিশে যাবে। তো আমি এখানে নর্মাল টেম্পারেচারে দুধটা নিয়েছি, নিয়ে এর মধ্যে গুঁড়ো দুধটাকে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি গ্যাসে বসাইনি, ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব, তারপর এটাকে আমি গ্যাসে বসাবো। আর যেহেতু 1 কাপ দুধের মধ্যে 1.5 কাপ আমি গুঁড়ো দুধ দিয়েছি, তাই এটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। এটাকে এবার গ্যাসে বসিয়ে দেবো। দেখো, গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, যেহেতু দুধটা অনেকটাই ঘন। আঁচটা বাড়িয়ে দিলেই কিন্তু এটা নিচের থেকে লেগে যাবে। আর এটাকে চেষ্টা করতে হবে সামনে থেকে অনবরত নেড়েচেড়ে করে নেওয়ার। এটাকে ছেড়ে দিলেই কিন্তু এটা নিচের থেকে লেগে যাবে, আর লেগে গেলে টেস্টটা পুরো খারাপ হয়ে যাবে। আর এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমরা লিকুইড দুধের পরিমাণটা একটু কম দিয়েছি আর গুঁড়ো দুধটা বেশি দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে। এর মধ্যে 1 চামচ আমি দিয়েছি ঘি। ঘিটা দিয়ে দিলে স্মেল এবং টেস্ট দুটোই খুব ভালো আসে, তো ঘিটা অবশ্যই দেবে। ঘি দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে। খুব বেশি সময় কিন্তু আমার এখানে হয়নি, এখানে মাত্র আমার 5 মিনিট হয়েছে। আর 5 মিনিটের মধ্যেই দেখো দুধটা একদম ডোর শেপে চলে এসেছে। দেখো, এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে সন্দেশটা তৈরি হয়ে যায়। তো এর ডোর থেকে হাফ আমি উঠিয়ে রাখছি, কেননা আমি এখানে দুরকমভাবে সন্দেশটা তৈরি করব। আর বাকি হাফটা রেখেছি কড়াইয়ের মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি গুড় নিয়েছি, তোমরা চাইলে যেগুলো চাকা গুড় হয় সেগুলোকে গ্রেট করে নিতে পারো। এখানে আমি 1/4 কাপ থেকে অল্প কম গুড়টা দিয়ে দিয়েছি। তোমরা এটা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করছি, গুঁড়ো দুধে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে, তাই ওর মধ্যে যদি বেশি পরিমাণ গুড় দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। আর অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। আর এখানে তোমরা চাইলে অল্প এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো ফ্লেভারের জন্য, কিন্তু আমি এখানে কোনো রকম কিছু অ্যাড করব না, কারণ হচ্ছে গুড়ের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটাই আমি এখানে রাখতে চাচ্ছি, যাতে সন্দেশের মধ্যে গুড়ের একটা সুন্দর গন্ধ আসে। তাই এখানে অন্য কোনো ফ্লেভার আমি অ্যাড করছি না। তো এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। এটাকে এখন নামিয়ে নেব। এদিকে আবারও কড়াইটা বসিয়ে এর মধ্যে বাকি যে মিশ্রণটা রেখেছিলাম আলাদা করে সেটা নিয়ে নিচ্ছি। আর দেখো এটা ঠান্ডা হয়ে কতটা শক্ত হয়ে গেছে। তো প্রথমে এটাকে একটু ভেঙে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। তো এটা আমি চিনি দিয়ে করব, তাই চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনির সঙ্গে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার পর এটা দেখবে অনেকটাই নরম হয়ে যাবে। আর এখানে চিনির পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবে। এখানেও আমি কিন্তু কোনো রকম ফ্লেভার অ্যাড করব না। তো দেখো অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দেব কেশর ভেজানো দুধ। তো এই হাফ কাপ গরম দুধের মধ্যে আমি অল্প কেশর ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। তো এটা পুরো রং ছেড়ে দিয়েছে কেশরের। এই দুধটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সন্দেশটার মধ্যে কিন্তু কেশরের ফ্লেভার আসবে এবং কালার আসবে, তাই অন্য কোনো ফ্লেভার আমি অ্যাড করছি না এখানে। দেখো এটাও আমার প্রায় রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ডোর শেপে চলে এসেছে। তো এটাকেও এবার আমি নামিয়ে নিচ্ছি। দুটো মিশ্রণকে আমি নামিয়ে নিলাম।
আর এগুলোকে এবার আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। আর এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে, হাত দিয়ে ধরা যায় সেরকম গরম অবস্থায় আছে। তো এটাকে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে গুড়ের মিশ্রণটা আমি অনেকটাই নরম থাকতেই নামিয়েছি, আর যেটা আমি চিনি দিয়ে করেছি সেটা অনেকটা ডো শেপে আসার পর নামিয়েছি। তার কারণ হচ্ছে গুড়টা যদি বেশি ঘন করে নামানো হয় সেক্ষেত্রে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, তাই গুড়ের মিশ্রণটা অল্প লিকুইড থাকতে অবস্থায় নামিয়ে নিতে হবে। তো এখানে প্রথমে আমি কেশর দিয়ে যেটা করেছি সেটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে থেকে এরকম ছোট ছোট লেচি করেছি। এখানে আমার টোটাল 9টা লেচি হয়েছে। তো এর থেকে আমার 9টা সন্দেশ তৈরি হবে। এখানে আমি নিয়েছি ঘি, হাতে অল্প ঘি লাগিয়ে নিয়ে এক একটা লেচি হাতে নিয়ে ভালো করে গোল করে আঙুল দিয়ে দেখো মাঝখানটা চেপে একটু গর্ত করে দিলাম। মানে দোকানে যখন আমরা কিনে আনি তখন কিন্তু এরকমই দেখতে হয়, তাই হচ্ছে আঙুল দিয়ে একটু চেপে আমি গর্ত করে দিয়েছি। দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার একটা ছোট্ট অল্প বেঁচে ছিল লাস্টে, সেটা দিয়ে ছোট্ট একটা বানিয়ে রাখলাম আমার ছোট্ট সোনামার জন্য। তো ছোট্ট সোনামা খাবে কি না জানি না, তবুও বানিয়ে রাখলাম। আর এবার গুড়ের যে মিশ্রণটা আছে সেটাকে নিয়েছি, নিয়ে এটাকেও হাত দিয়ে ভালো করে একটু মেখে এর মধ্যে থেকেও লেচি করে নিচ্ছি। আর এখান থেকে আমার টোটাল 9টা সন্দেশের লেচি তৈরি হয়েছে। তো এগুলোকেও সেম প্রসেসে হাতে গোল করে আঙুলে একটু চাপ দিয়ে সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলো সন্দেশ তৈরি হয়ে গেছে। এর উপরে অল্প কেশর আর কাঠবাদাম দিয়ে ডেকোরেট করে নিয়েছি। তোমরা কিন্তু এটা তোমাদের পছন্দ মতো ডেকোরেট করে নিতে পারো। আর 1.5 কাপ গুঁড়ো দুধ থেকে আমার এখানে টোটাল 18টা সন্দেশ তৈরি হয়েছে। আর এই সন্দেশটা কত সহজেই তৈরি করে নেওয়া যায় তোমরা দেখে হয়তো বুঝতে পেরে গেছো। এভাবে করে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটন প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।